এই যে দেখতেছেন এগুলো ডিবির লাইন, আমাদের এখানে একটা ডিবি হবে, এই যে সব রুমের থেকে একটা করে পাইপ আসছে আমাদের এখানে। এই যে দেখছেন এটা হলো ডিবির লাইন, এখানে একটা ডিবি বক্স হবে। আর এই যে দেখতেছেন একটা ব্যান, এখানে হলো আপনার বাথরুমের বোর্ড হবে নিচে। আর ওই যে দেখতেছেন ফ্যানের বক্সটা মাস সেন্টারে, ওই ফ্যানের বক্সের মধ্যে আমাদের মেইন লাইনটা এখান থেকে এই ডিবিতে পড়ছে। তাহলে আমাদের ওয়াল পোস্ট দিতে হবে না, ওয়ালে যে কাটা লাগতো এই কাটা লাগবে না। এটা এক সিস্টেম করলাম, ওয়ালও দিতে পারেন প্লাস আপনি সেন্টারও দিতে পারেন, ঠিক আছে, সেন্টারও দিতে পারেন আপনার ওয়ালও দিতে পারেন। তো আমি আরেকটা ভিডিও করছিলাম, ওইটাতে দেওয়ালে দিছি, আর এখন আমি এটাতে এভাবে দিলাম, যত আমার নিচে যেন পোস্ট দেওয়া না লাগে এভাবে দিলাম। এই যে দেখতেছেন এখানে আমরা এখানে একটা ব্যান দিয়া সার্কুলার বক্সের থেকে নিয়ে গেছি। আর এই যে এখানে সাইডে দেখতেছেন, সাইডের মধ্যে কি দিছি, সাইডের মধ্যে আমরা এখানে ইটটা কাইটা আমরা এখানে ব্যান দিছি, নিচে একটা ছোটো শর্ট পিস দিয়ে দিছি, আর ট্রাই ক্লিপ দিয়ে সুন্দর করে বাঁধি তুইব, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আর এই যে দেখতেছেন এখানেও একটা আছে, চারো সাইডে আমরা কি ব্যান দিয়ে দিছি। তো কথা বাড়িয়ে লাভ নেই, দেখেন কাজটা কীভাবে সাদে ভাই ভালোইছি আমরা। এই যে এখানে একটা ব্যান, এখানে কিন্তু একটা ওয়াল আছে, চারো সাইডে ওয়াল আছে, চারো সাইডে দিয়ে রাখছি আমরা। আর এই যে এভাবে গেলাম আমরা, এই দেখতেছেন এই যে এখানে একটা ব্যান আছে, এই যে এখানে একটা ব্যান আছে, এটাও রুমেরই। চারি সাইডে যদি পাইপ দিয়ে রাখেন তাহলে আপনি যে কোনো সময় যে কোনো ওয়ালে আপনি বোর্ড চাইলে দিতে পারবেন। আমরা কাঠের সাথে বোর্ড দিবেন, তাহলে যেন একটা মানুষ শুয়ে থেকে বন্ধ করতে পারে। আপনি ফ্যানের লাইনটাও খাটের সাথে নিতে পারেন, এবং আপনি টুয়ারের সুইচও ব্যবহার করতে পারেন। টুয়ারের সুইচ ব্যবহার করে দুই খান দিয়ে বন্ধ হবে। এই যে মেইন লাইনটা দেখতেছেন, এটা আমাদের মিটারের লাইন আসবে। ওই যে এই যে আপনার ফাউন্ডেশনের লাইনে দেখতেছেন, এখানে হলো আমাদের মিটারের লাইনটা আসবে, এখান থেকে মিটার লাইনটা আসবে। আর এটা হলো আমাদের এই যে মেইন লাইন, এখান দিয়ে আমাদের ওয়ালের থেকে বাতির যে ফ্যান বক্স আইছে ওইখান দিয়ে আবার এখানে আইছে। আর ওই যে দেখতেছেন এটা, এই যে লম্বা যে পাইপটা দেখতেছেন এদিকে কর্নারে চলে গেছে, সেটা হলো বাহিরে একটা লাইট হবে এখানে। এই যে কর্নারে একটা বাইরে লাইট হবে, আর মাঝখানে দেখছি দেখেন এই যে ফ্যানের বক্সটা দেখতেছেন, এখানে ফ্যানের বক্স দেওয়া আছে। এই যে লাইনটা দেখছেন এই ওয়ালে নেমে গেছে এখন। এই যে এখান দিয়ে আমাদের অ্যাডজাস্টমেন্টের লাইন প্লাস আমাদের বাথরুমের লাইন দেওয়া আছে এখানে। এই যে আমরা দেখতেছেন এখানে আমরা 3টা পাইপ দিচ্ছি, এটা দোতলা ফাউন্ডেশন। তো আমরা এখানে একটা 3টা পাইপ দিছি, আমাদের দোতলাতে দিয়েছি 3টা পাইপ। একটা ওয়াটার পানি চলে যাবে, ওয়াটার লাইন চলে যাবে। আর আমরা 3টা পাইপ দিয়ে দিচ্ছি যেন ইজিলিভাবে পাইপ ঢুকানো যায়। এই যে দেখতেছেন এখানে এই কর্নারে কিন্তু একটা লাইট দিছি আমাদের, লাইট এইখানে একটা কর্নার লাইট দিছি। আর লাইটটা কীভাবে দিতে বোঝার, আপনার রাজমিস্ত্রির জলপিট্টু দাগ দিলে যেমন দাগটার ভিতরে থাকে, কেননা পানি যেন হোল্ডার না ঢুকে ওরকমভাবেই দিতে হবে। এই যে এখান থেকে আমরা দেখেন এখানে একটা ব্যান দিয়ে দিয়েছি। আর এই যে মেইন লাইনটা চলে গেছে আমাদের ডিবিতে। এই যে ডিবিতে এই দেখতেছেন, এই যে এখানে ডিবি আছে, ডিবিতে লাইনটা চলে গেছে এখানে। এই যে এখানে ডিবি বক্স, এখানে ডিবি বক্স হবে, প্রতি রুমের থেকে লাইনটা আইছে। এই যে এখান থেকে আমরা ওই বাথরুমে নিয়ে গেছি, দেখতে আছেন। এই যে এখানে একটা সার্কুলার বক্স, এটা হলো আপনার বাথরুমের মাই সেন্টারে একটা দিছি আপনার বাহিরে। আর এটা হলো আপনার ওয়াল হবে, এই যে ব্যান দুটা দেখতেছেন। আর ওইটা হলো আপনার কিচেন রুমের অ্যাডজাস্টমেন্টের লাইন প্লাস বাতির মাস সেন্টারে একটা রাখছি আমরা। আর এখান দিয়ে আমরা এই যে এদিকে নিয়ে আমরা এখানে একটা লাইন নিয়ে আসছি, এখানে একটা ওয়াল হবে নিচে দিয়ে। আর এই যে দেখতে আছেন, আর এখানে আমাদের দেখতেছেন যে এই যে দেখতেছেন যে এই যে এখানে একটা লাইট দিছি আমরা, এই জায়গায় কিন্তু একটা লাইট দিছি দেখতেছেন। এখানে আমাদের সিলিংয়ে লাইট হবে, কিছু সিলিংয়ে লাইট হবে, ওয়ালে লাইট হবে। এগুলো আপনার ডেকোরেশন করবে, এই কারণে লাইট দেওয়ার সিস্টেমটা রাখা হয়েছে। আমরা চারো সাইডে লাইন দিয়ে রাখছি, যেটা মালিক প্রয়োজন লাগে সেটা দেবে। এই যে এখানে একটা দেখতেছেন, এটা সিসি ক্যামেরার লাইন, এটা হলো সিসি ক্যামেরার লাইন। এই যে পিলার দিয়ে পিলার থেকে আপনার সিসি ক্যামেরা লাইন হবে এখানে। সিসি ক্যামেরা লাইনটা কোথায় গেছে দেখেন,
এই রুমের কন্ট্রোলার বক্সটা এখানে হবে, সিসি ক্যামেরার কন্ট্রোলার বক্সটা এই জায়গায় হবে, এই কারণে এখানে রাখা। এই যে ব্যান্ডটা দেখতেছেন, এই যে ব্যান্ডটা, হ্যাঁ এই যে ব্যান্ডটা দেখতেছেন, এই ব্যান্ডটা এখানে হবে। আর এই যে মাইক সেন্টার দেখছেন, এখান থেকে আমরা 65 ইঞ্চি এই ফ্যানটা ওই কোনার পিলার থেকে 65 ইঞ্চি আমরা এই কোনার পিলার থেকে 65 ইঞ্চি এই দিকে রাখছি, 65 ইঞ্চি এই জায়গায় রাখছি, যেমন খাটের সাথে ফ্যানটা বাতাসটা ঠিক মতো হয়। আর এখানে একটা লাইট দেওয়া আছে, এখানে একটা জারবাতির লাইন দেওয়া আছে, সেন্টারে একটা জারবাতির লাইন দেওয়া আছে। আর এই যে এখানে একটা দেখছেন, এখানে একটা লাইট দেওয়া আছে, লাইটের লাইন ডেকোরেশনের লাইট হবে, এই কারণে এখানে দেওয়া। এখানে একটা দেওয়া আছে, প্লাস ওয়ালও দেওয়া আছে। এই যে দেখছেন, এখান দিয়ে আমাদের এখানে একটা লাইন দেওয়া আছে, এইখানেও একটা লাইন দেওয়া আছে। এগুলো হলো আপনার গলির সামনে গেটের গলির দিয়ে লাইনটা আইছে। আর এটা হলো সিসি ক্যামেরার লাইন, এই যে লাইনটা গেছে দেখতেছেন, এই যে এই লাইনটা, এটা হলো সিসি ক্যামেরার লাইন। ওই পিলারে একটা সিসি ক্যামেরা লাইন, এই যে পিলারের থেকে এই লাইনটা এই যে এইভাবে ঘুরা আইছে আপনার এই রুমে আইছে। আগের যে কন্ট্রোলার বক্সটা যেখানে হবে সেই এই জায়গায় আইছে। আমরা চাইলে এদিকেও দিতে পারবো, অসুবিধা নেই। আমরা লাইনটা টানিয়ে রাখছি ওয়ালের মধ্যে, আমরা এই রুমও দিতে পারবো, ওই রুমও চেষ্টা করে দেওয়া যাবে, গলির মধ্যে দেওয়া যাবে, সিঁড়িতে ঢুকতে যে গলিটা এখানে দেওয়া যাবে। এই যে দেখতেছেন, এটা হলো সিসি ক্যামেরা লাইন। সিসি ক্যামেরা লাইনটা আমরা ওইখানে নিয়ে গেছি, ওই যে কোনায় নিয়ে গেছি পিলারের সাথে। পিলারটা একটু কাইটে আমরা এটা দিয়ে দিছি, তাহলে পিলারের সাথে আপনার অ্যাটাচ হয়ে যাবে। আর এটা হলো আমরা সামনে গেটের লাইট সিলিংয়ে। এই যে এখানে আমরা একটা ফ্যানের বক্সের লাইন রাখছি এখানে, এই যে এখানে একটা লাইন রাখছি জারবাতির লাইন। আর ওই যে এখান দিয়ে একটা লাইন আছে, এই যে এখানে একটা ব্যান্ড দেওয়া আছে, এটা ওয়ালের জন্য, এখানে বোর্ড হবে দরজার সাথে। আর এখানে একটা লাইট রাখছি কর্নারে, এই জায়গায় একটা লাইট রাখা হয়েছে। ডেকোরেশন হবে দুইটা রুম, সামনে দুইটা রুম ডেকোরেশন হবে। এখানে একটা লাইট দিছি, এখানে একটা লাইট দিছি, আবার এখানে ওয়ালের লাইন দেওয়া আছে, খাটের সাথে সুইচ হবে এখানে। আর এইখানে একটা লাইট দেওয়া আছে। এই যে এখানে এই জায়গায় একটা লাইট দেওয়া আছে, এই মাইক সেন্টারে একটা লাইন দেওয়া আছে। এখানে একটা ফ্যান হবে, এই যে এই দেখতেছেন এটা ফ্যান। আর এইখানে হবে জারবাতি, এখানে হবে জারবাতির লাইন। আশা করি আপনারা কাজটা বুঝতেছেন। স্কিপ করে ভিডিওটা দেখবেন না, পুরো ভিডিওটা দেখেন, তখন বুঝতে পারবেন যে সাদা পাইপ আলাইনে কীভাবে সাদা পাইপ আলাইবেন। আর পাইপগুলো সবসময় নিচের রডের সাথে বাঁধ দিবেন, ট্রাই ক্লিপগুলো দিয়া নিচের রডের সাথে বাঁধ দিবেন। উপরের রডের সাথে বাঁধ দিলে কী হবে, আপনার যখন আপনারা এখানে ব্লক দিবে একটা জালির সাথে আরেকটা জালি টাচ হয়ে থাকবে, যখন রাজমিস্ত্রি আলগি দিবে তখন কিন্তু এটা আপনার পাইপটা নিচের থেকে সার্কুলারটা থেকে ফাঁক হয়ে যাবে। আর আপনি যদি নিচের রডের সাথে বাঁধ দিয়ে দেন, তাহলে আর নিচের রডটা তার উপরে তুলবো না, হয়তো সামথিং অল্প একটু তুলবে, তাহলে কিন্তু সমস্যা হবে না, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। আর আমাদের ড্রয়িং অনুসারে কাজ করা সবচেয়ে বেস্ট। আর আগে যত ঈদ গাইতে বলছে, তাহলে আমরা ঈদটা কাইটা আপনার সুন্দর করে কাটতে হবে, কাইটটা ফাইভে ঢুকাইতে হবে। এই যে দেখতেছেন, এটা সিসি ক্যামেরা লাইনটা আমরা কোথায় নিয়ে গেছি আবারও দেখাই দিয়েছি আপনাদেরকে। এই যে এখানে আছে সিসি ক্যামেরা লাইনটা। আর এইটা হলো আপনার এই যে আপনার গলির লাইট। আর এইটা হলো আপনার মেন লাইনটা। এই যে এখান দিয়ে আমরা এখান দিয়েও আপনার ফাউন্ডেশনের লাইন রাখছি, এটা দিয়ে ঘুরে আপনার এই কর্নার দিয়ে সোজা ডিবিতে চলে গেছে। এই যে সোজা এটা ডিবির লাইনে চলে গেছে, এই যে এখান দিয়ে সোজা ডিবিতে লাইন চলে গেছে। এটা ঠিক এই যে ডিবিতে দেখছেন, এখানে একটা ডিবি বোর্ড হবে। এটার বলতেছি, এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হলো আপনার কিচিং রুম। আর হাতের এই সাইডে দিয়ে দেখতেছেন, এটা হলো আপনার ইয়ার রুম। এই যে এটা মেন লাইন এখানে আইছে, এখান থেকে প্রতি রুমের থেকে কিন্তু একটা লাইন এখানে ডিবিতে আইছে। আর আমরা মিটারের লাইন রাখছি দুইটা, ঠিক আছে। আর আমরা একটা জিনিস চিন্তা করবেন যে একটা পাইপের সাথে আরেকটা পাইপ যদি জোড়া দেন, আপনারা কি করবেন, আমি আবার বলে দিতেছি যে আমরা অনেক সময় একটা পাইপ লাগালে হয় না, আরেকটা পাইপ জোড়া দেওয়া লাগে। তখন এই ক্ষেত্রে আপনারা কী করবেন, 1 ইঞ্চি পাইপ আনাবেন,
সকেট যে ব্যবহার করে, তা আশা করি বুঝতে পারছেন সকেটের জায়গা। তো সবাই ভালো থাকবে।